আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে আলোচনা করব যে ফায়ার সার্ভিসে সিভিল ডিফেন্স অধিদপ্তরে যে ফায়ার সার্ভিসের নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে। এই ফায়ার সার্ভিসে যে ফায়ার ফাইটার পদে এখানে কতজন লোক নিয়োগ করবে, ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার পদে যে সকল পুরুষ এবং মহিলা প্রার্থীগণ আবেদন করবেন তাদের যোগ্যতা কি, তো সে বিষয়টা এখানে বিস্তারিত আলোচনা করব। আবেদন কত তারিখে শুরু হবে, কত তারিখে শেষ হবে এবং আবেদনের জন্য খরচ কত, তো সম্পূর্ণ বিষয় বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে যারা এখনো পর্যন্ত SRTSBD চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে SRTSBD চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য, যাতে এমন ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন এবং এই ভিডিওতে একটি লাইক করবেন। তো চলুন আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিষয় এখানে বিস্তারিত দেখি। তো নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়টা এখানে দেখেন যে ফায়ার ফাইটার পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এখানে ফায়ার ফাইটার পদে তো ফায়ার সার্ভিসের সবথেকে গুরুত্বপূর্ণ যে পদ যেটা, সেটা হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত যে পদ সেটা হচ্ছে ফায়ার ফাইটার। তো ফায়ার ফাইটার পদে এখানে বেতন স্কেল দেওয়া আছে ৯,০০০ টাকা থেকে ২১,৮০০ টাকা এবং বেতন গ্রেড দেওয়া আছে ১৭তম। তো ১৭তম গ্রেড ফায়ার ফাইটার পদে এখানে যে সকল পুরুষ প্রার্থীগণ আবেদন করবেন, তো পুরুষ প্রার্থীদের আবেদনের জন্য এখানে যে যোগ্যতা দেওয়া আছে, তো ফায়ার ফাইটার পদে যে ১০৬ জন লোক এখানে নিয়োগ করবে পুরুষ এবং মহিলা। তার ভিতরে যে সকল পুরুষ প্রার্থীগণ আবেদন করবেন তাদের যে যোগ্যতা সেটা এখানে দেখেন যে ক নাম্বারে দেওয়া আছে, কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এটা কিন্তু SSC পাশের নিয়োগ। তো যে সকল প্রার্থীগণ SSC পাশ করেছে, মাদ্রাসা বোর্ড, কারিগরি বোর্ড, জেনারেল বোর্ড, উন্মুক্ত বোর্ড, তো সকল বোর্ডের প্রার্থীরাই কিন্তু এই নিয়োগে আবেদন করতে পারবে। তো এরপরে যে শারীরিক যোগ্যতা, পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে যে শারীরিক যোগ্যতা সেটা এখানে দেওয়া আছে যে উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি এবং বুকের মাপ 32 ইঞ্চি। তাছাড়া প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে। তো যে সকল পুরুষ প্রার্থীগণ আবেদন করবেন তাদের কিন্তু অবশ্যই 5 ফুট 6 ইঞ্চি উচ্চতা থাকা লাগবে এবং সর্বনিম্ন SSC পাস আপনাদের থাকা লাগবে। তো এরপরে যে বিষয় সেটা হচ্ছে মহিলা প্রার্থী। তো ফায়ার ফাইটার পদে যে সকল মহিলা প্রার্থীরা আবেদন করবেন, তো মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এখানে যে যোগ্যতা দেওয়া আছে সেটা হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ মহিলাদের ক্ষেত্রেও কিন্তু একই এখানে SSC পাস। তো যে সকল বোর্ডের প্রার্থীরা এখানে কিন্তু আবেদন করতে পারবে। তো মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এখানে যে শারীরিক যোগ্যতা যেটা সেটা এখানে দেওয়া আছে যে 5 ফুট 3 ইঞ্চি। তো মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 3 ইঞ্চি এবং বুকের মাপ 30 ইঞ্চি। তাছাড়া ত্রুটিমুক্ত প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে। তো যে সকল প্রার্থীরা এখানে ফায়ার ফাইটার পদে আবেদন করবেন, পুরুষ অথবা মহিলা, তো সকলকে কিন্তু অবিবাহিত হতে হবে। তো সকল প্রার্থীদের ক্ষেত্রে এখানে ফায়ার ফাইটার পদে কিন্তু ১০৬ জন যে লোক নিয়োগ করছে, তো এই ১০৬ জন লোক নিয়োগের ক্ষেত্রে কিন্তু এই যোগ্যতাগুলো আপনাদের অবশ্যই প্রয়োজন। তো ফায়ার ফাইটার পদে আবেদন কত তারিখে শুরু হচ্ছে সে বিষয়টা এখানে দেখেন। তো তার আগে আরেকটা বিষয় এখানে দেখেন যে ফায়ার ফাইটার পদে যারা আবেদন করবেন তাদের যে বয়স সীমা সেটা কিন্তু এখানে দেওয়া আছে যে 10/4/2025 খ্রিস্টাব্দ তারিখে 18 বছর থেকে 20 বছর। তো সর্বনিম্ন 18 বছর বয়স হতে হবে এবং সর্বোচ্চ এখানে 20 বছর বয়স হতে হবে। তো 18 বছরের নিচে হলে হবে না এবং 18 বছরের উপরে হলেও কিন্তু আবেদন করতে পারবে না। তো এরপরে যে আবেদন কত তারিখে শুরু হচ্ছে সে বিষয়টা শর্তাবলীর 16 নম্বর ক্রমিকে দেওয়া আছে যে অনলাইনে আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী। তো apscd.teletalk.com.bd এই লিঙ্কে প্রবেশ করে পুরুষ মহিলা সকল প্রার্থীর ক্ষেত্রে কিন্তু এই লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে হবে। তো আবেদন শুরুর যে সময় সে সময়টা এখানে কিন্তু দেখেন যে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর যে তারিখ সে তারিখটা হচ্ছে 10/4/2025 খ্রিস্টাব্দ তারিখ সকাল 11টা। এরপরে যে আবেদনপত্র জমাদানের যে শেষ তারিখ সে শেষ তারিখটা 8/5/2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টা। তো যে সকল প্রার্থীগণ এখানে ফায়ার ফাইটার পদে আবেদন করবেন, তাছাড়া এই নিয়োগের অন্যান্য পদে আবেদন করবেন, তারা কিন্তু অবশ্যই 10/4/2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে 8/5/2025 খ্রিস্টাব্দ তারিখ এই সময়ের ভিতরে অনলাইনে আবেদনপত্র সাবমিট করবেন।
তাছাড়া আবেদনের জন্য ফায়ার ফাইটার পদে পুরুষ এবং মহিলা প্রার্থী সকল ক্ষেত্রে যারা আবেদন করবেন তাদের আবেদন খরচ এখানে দেখেন যে 50 টাকা। ফায়ার ফাইটার পদে এখানে এই যে ফায়ার ফাইটার, নার্সিং এবং অ্যাটেন্ডেন্ট ডুবুরি, তো এই যে সকল পদ, এই পদের ক্ষেত্রে কিন্তু এখানে 50 টাকা এবং টেলিটক সার্ভিস ফি 6 টাকা। তো মোট 56 টাকা আপনাদের আবেদন খরচ হবে। তো অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পরে আপনারা যে ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডি ব্যবহার করে এখানে কিন্তু আপনারা যে SMS পদ্ধতি দেওয়া আছে, এই SMS পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনারা SMS করে আপনাদের পরীক্ষার ফি যে 56 টাকা জমা দেবেন, সেই 56 টাকা আপনারা এই SMS পদ্ধতি অনুসরণ করে আপনারা জমা দিতে পারবেন। তো এই ছিল আজকের আলোচনার বিষয় যে ফায়ার সার্ভিসের যে ফায়ার ফাইটার পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা, ফায়ার ফাইটার পদে এখানে কতজন লোক নিয়োগ করছে, যোগ্যতা কি, সে বিষয়টা। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কেউ স্কিপ করবেন না, তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন। তো এরকম ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে জানার জন্য যে সকল দর্শকরা এখনও পর্যন্ত SRTSBD চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে SRTSBD চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য, যাতে এরকম ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের বিষয় সম্পর্কে আপনারা জানতে পারেন। তাছাড়া এই ভিডিওতে লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, যাতে অন্য সকল দর্শকরা ভিডিওটি দেখতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।